এসএসসি 26। তোমরা কি এমসিকিউটা পারো? দেখো এমসিকিউটাতে কি বলা আছে, একটি বুলেট 1 কিলোমিটার/সেকেন্ড বেগে ছুটে একটি দেয়ালে আঘাত করে, যার ফলে বুলেটটি দেয়ালের ভিতর 5 সেন্টিমিটার ঢুকে যায়। তাহলে বুলেটটির ত্বরণ কত? হ্যাঁ, বুলেটটির ত্বরণ চাইছে। দেখো, এবং ইনফরমেশন কি দেওয়া আছে? ইনফরমেশন দেওয়া আছে বুলেটটির বেগ এবং কত সেন্টিমিটার ভিতরে ঢুকে গেছে এটা দেওয়া আছে। তাহলে একটি বুলেটের আদিবেগ কত? এখানে 1 কিলোমিটার/সেকেন্ড। এটাকে অবশ্যই আমাদের মিটার/সেকেন্ডে নিতে হবে। তাহলে 1 কিলোমিটারকে মিটার/সেকেন্ডে নিলে 1000 দিয়ে গুণ। হ্যাঁ, 1000 দিয়ে গুণ, তাহলে কত হয়? 1000 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে আদিবেগ। শেষ বেগ কত? যেহেতু বুলেটটি দেয়ালে আঘাত করে একটা সময় গিয়ে 5 সেন্টিমিটার ঢুকে যায় এবং বুলেটটি স্তব্ধ হয়ে যায়, তো সে কারণে বুলেটটির শেষ বেগ কত? 0। 0 মিটার/সেকেন্ড। এবং দেখো, এখানে আমাদের কি বের করতে হবে? এখানে সরণ দেওয়া আছে s ইজিক্যাল টু কত? 5 সেন্টিমিটার। এটাকে যদি আমরা মিটারে নেই, 5/100, 0.05, 0.05 মিটার। তাই তো আমাদের বের করতে হবে ত্বরণ। বুলেট কেন্দ্রিক ম্যাথের ক্ষেত্রে আমরা অলওয়েজ একটা ইকুয়েশন ইউজ করব, সেটা হচ্ছে বি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আমরা এই ইকুয়েশনটা ইউজ করব। এখন যদি আমরা মানগুলা বসাই, দেখো তার আগে আমরা এটা এদিকে নিয়ে আসি। 2s ইজিক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। আচ্ছা, তো এখানে যদি আমরা এটা বাম দিকে রাখি এবং বাকিটা ডিভাইডেড করে দিই, তাহলে হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2s মাইনাস 2s। তাহলে আমরা যদি মানটা বসাই, 1000 আদিবেগ, শেষ বেগ হচ্ছে 0, s এর মান হচ্ছে 0.05। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হয়? তাহলে ক্যালকুলেশন করলে হয় এটা মিটার/সেকেন্ড স্কোয়ার। যেহেতু এটা ত্বরণ, মাইনাস হয়েছে কি জন্য? মাইনাস হয়েছে এই কারণে, কারণ এটা মন্দন ঘটছে। এখানে বলছে না বুলেটের ত্বরণ কত? এটা ত্বরণ বাট নেগেটিভ, যে কারণে এটা অ্যাকচুয়ালি হচ্ছে মন্দন। মন্দন। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো।